এখন তো সজনে ফুলের সিজন, এই সময় সজনে ফুল খাওয়া খুব দরকার, শরীরের জন্য খুবই উপকারী, অ্যান্টিপক্স। ওই জন্য সজনে ফুল দিয়ে ভাবলাম একটা নতুন রেসিপি কিছু বানাই। সজনে ফুলের চচ্চড়ি তো সবাই করি, বড়াও আমরা ভেজে খাই, কিন্তু আজকে যে চচ্চড়িটা বানাবো সেটা কীরকম করে করবো চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তার জন্য কী কী লাগবে, সজনে ফুল তো অবশ্যই লাগবে, তার সাথে যে সজনে ফুল আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি তার সাথে দেবো, দেখো কিছু কুমড়োর টুকরো কেটেছি, কিছু আলুর টুকরো কেটেছি, কিছু সিমের টুকরো কেটেছি, আর কিছুটা বেগুন, এবং আমি এর মধ্যে হাফ টমেটো দেবো। এবার এটা আমি কীভাবে বানাই চলো তোমাদের দেখাই। এই জন্য প্রথমে কী করতে হবে, সজনে ফুলটা তো বাজার থেকে আনা, যেহেতু প্রচুর নোংরা আছে, ওই জন্য আধ ঘন্টা আমি জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। দিয়ে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ফুলটা আমি ধুয়ে নেবো। আর এটা সিজনাল মানে ফুল, তো এটা খাওয়া খুব দরকার এই সময় অ্যান্টিপক্সের জন্য। তাই সজনে ফুলটা এই সময় একটু যেভাবেই হোক মানে খাদ্য তালিকায় রাখা খুব উচিত। এটাকে ভালো করে আমি জলের মধ্যে ভিজিয়ে নিলাম। এবার 2-3 বার জলটা পাল্টে, এবার আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি 2-3 বার জলটা পাল্টে পাল্টে দেখো তুলে নিলাম। ফুলগুলো এত ফ্রেশ আর এত ভালো ছিল, খুবই ভালো ফুলটা। এবার আমি কী করলাম, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, এবার দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর এবার আমি হিং দিলাম। আমি সব রান্নাতেই মোটামুটি যেগুলোতে দেওয়া যায় একটু হিংটা ব্যবহার করি, হিংটা শরীরের জন্য ভালো, মানে পেটের জন্য ভালো, ওই জন্য আমি হিংটা বেশ ব্যবহার করি। এবার আমি কিছুটা আলুর টুকরো ওই তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আলুটাকে আমি লাল করে ভেজে নেব। তারপরে আমি এক এক করে সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে মেশাবো। বা যারা আমার চ্যানেলটিকে দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর অবশ্যই তোমরা একটা লাইক করতে ভুলবে না, এবং কমেন্টস করে জানিও আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। এবার আমি এক এক করে এর মধ্যে দেখো সিম দিলাম, কিছু দিলাম গাজর, কিছু দিলাম কুমড়োর টুকরো, আর দিলাম কয়েকটা মটরশুঁটি। এবার ভালো করে ওটাকে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি বেশ খানিকটা বেগুন এর মধ্যে দিয়ে দিলাম। আর প্রত্যেকটা জিনিসকে আমি ভালো করে মিশিয়ে নেব, এইভাবে ভালো করে নাড়তে থাকবো। এবার আমি যে যেরকম লঙ্কা খাবেন সেইভাবে লঙ্কা দেবেন। আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দিলাম, কেন আমি মশলার সাথে আবার লঙ্কা বাটবো বলে এখানে একটু কম লঙ্কা দিলাম। এবার আমি যে ফুলগুলো ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই ফুলগুলো আমি এর মধ্যে, সজনে ফুলগুলো সব দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নুন হলুদ মিষ্টি দিয়ে আমি একটু সিমেতে ঢাকা দিয়ে রাখবো, যাতে সব জিনিসগুলো একসাথে সেদ্ধ হয়ে যায়। এবার প্রত্যেকটা জিনিসকে আমি মিশিয়ে দিলাম, এর ওপর থেকে এবার নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু নুন, এবার হলুদ আর অল্প একটু চিনি দিয়ে, যেহেতু দেখবে একটা ফুলের মধ্যে একটু কষা ভাব থাকে না, সজনে ফুলের মধ্যে একটু চিনি না দিলে ঠিক টেস্টটা আসে না, ওই জন্য একটু সজনে ফুলের মধ্যে একটু চিনি দিতে হবে। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। হাফ টমেটো আমি এখানে দিয়ে দিলাম। এবার যতক্ষণ এটা সিমেতে একটু সেদ্ধ হবে ততক্ষণ চলো মশলাটা বেটে নিই। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, কিন্তু আমার আজকাল শিলনোড়া ব্যবহার করতে খুব ভালো লাগে। কে কে এখনকার দিনের মেয়েরা কে কে শিলনোড়া ব্যবহার করো অবশ্যই কমেন্টস করে জানিও। আমার তো এখন খুবই ভালো লাগছে শিলনোড়া ব্যবহার করতে। এতে মশলাটা আমি দিয়েছি, তোমার সর্ষে দিয়েছি অল্প 1 চামচের মতো, ছোট্ট চামচের, আর পোস্তটা দিয়েছি একটু বেশি, আর 3টে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি, বেটে নিচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে দেখবে সজনে ফুল রান্না করে খুবই ভালো লাগে। আর আরেকটাও হয় যেটা সর্ষে পোস্ত না দিয়ে তোমরা যদি শুধু জিরে বাটা দিয়ে করতে চাও, ওটাও কিন্তু করা যায়, খারাপ লাগে না, ভালোই লাগে। দেখো সিমেতে রেখেছিলাম কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছি ওটা এবার এর মধ্যে দিয়ে দেবো। সর্ষে পোস্ত আর লঙ্কার যে মিশ্রণটা আমি বেটে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। তোমরা একদিন সবাই বাড়িতে বানিও, ভালো থেকো।